স্থিতিস্থাপকতা এবং ওয়ারি-সাবি মানসিক চাপ এবং উদ্বেগ ছাড়াই কিভাবে জীবনের সমস্যাগুলো মোকাবেলা করবেন। ১. প্রস্তাবনা। ইকিগাই একটি চমকপ্রদ শব্দ। ইকিগাই একটি জাপানি শব্দ। এই শব্দটি মানুষের কাছে খুবই রহস্যময় ও চমকপ্রদ। জাপানি ভাষায় ইকি মানে জীবন, গাই মানে দাম বা মূল্য। অর্থাৎ ইকিগাই হলো এমন এক আদর্শ যা কিনা জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য খুঁজে পাওয়ার উপর গুরুত্ব আরোপ করে। আর এই ইকিগাইয়ের রহস্য উন্মোচন করতে আমরা প্রজেক্ট হাতে নিয়েছিলাম। আমরা লেখকদ্বয় একে অপরের লেখা পড়েছি, কিন্তু কখনো দেখা হয়নি। বার্সেলোনা থেকে কয়েক হাজার মাইল দূরে অবস্থিত টোকিও জাপানের রাজধানী। তারপরেও আমাদের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক হয়েছিল এবং আমরা যোগাযোগ রাখতাম। ফলে এমন এক বন্ধুত্বের সূচনা হয়েছিল যা এই প্রজেক্টের দিকে পরিচালিত করে। পরের বারের মতো আমরা একত্রিত হলাম 1 বছর পর। আমরা টোকিওর একটি পার্কের মধ্য দিয়ে হাঁটছিলাম এবং পশ্চিমী মনোবিজ্ঞানের ধারাগুলো নিয়ে কথা বলছিলাম, বিশেষ করে লেগো থেরাপি নিয়ে, যা মানুষকে জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে। আমরা ভিক্টর ফ্রাঙ্কলের লেগো থেরাপির কথা উল্লেখ করেছিলাম, মনোবিজ্ঞানের অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করছিলাম। আমরা নিজেদেরকে জিজ্ঞেস করছিলাম জাতীয় প্রশ্নগুলি: জীবনের অর্থ কী? কেবল দীর্ঘকাল বেঁচে থাকার বিষয়টি কী? বা আমার কি আরও উচ্চতর উদ্দেশ্যের সন্ধান করা উচিত? কেন কিছু লোক যা চায় সেটা সম্পর্কে তারা তা জানে এবং জীবনের প্রতি তাদের একটি তীব্র আকাঙ্ক্ষা থাকে? কেন অন্যেরা বিভ্রান্তিতে ডুবে থাকে? আমাদের কথোপকথনের এক পর্যায়ে রহস্যময় শব্দ ইকিগাই উঠে আসে। জাপানি এই ধারণাটি দ্য হ্যাপিনেস অফ অলওয়েজ বিং বিজি, যার অর্থ দাঁড়ায় সর্বদা ব্যস্ত থাকার মধ্যে সুখ লুকায়িত। এটি লোগোথেরাপির মতোই, তবে এটি আরও এক ধাপ পেরিয়ে। এটি জাপানিদের অসাধারণ দীর্ঘায়ু সম্পর্কে ব্যাখ্যা করার একটি উপায় হিসাবেও বিবেচিত, বিশেষত অকিনাওয়া দ্বীপে, যেখানকার মানুষ বিশ্বের অন্যান্য জায়গার মানুষের তুলনায় দীর্ঘজীবী এবং সুস্বাস্থ্যের অধিকারী। জাপানের দক্ষিণে অকিনাওয়া দ্বীপের বাসিন্দারা কেন বিশ্বের অন্যান্য স্থানের মানুষের তুলনায় বেশি দিন বেঁচে থাকে? যারা তা গবেষণা করেছেন তারা বিশ্বাস করেন এই দীর্ঘায়ুর মূল চাবিকাঠি হল স্বাস্থ্যকর খাবার, বাড়ির বাইরের সহজ জীবন, গ্রিন টি এবং সাবট্রপিক্যাল জলবায়ু। এটাই হচ্ছে তাদের ইকিগাই, যা তাদের জীবনকে একটা আকার দেয়। আমরা যখন এই বিষয়টি নিয়ে গবেষণা করছিলাম তখন আবিষ্কার করলাম যে মনোবিজ্ঞান বা ব্যক্তি বিকাশের ক্ষেত্রগুলির এমন কোনো বই নেই যেটির মাধ্যমে পাশ্চাত্যের কাছে এই দর্শনটি উপস্থাপিত হয়েছে। ইকিগাই কি কারণ ওকিনাওয়াতে পৃথিবীর যে কোনো স্থানের চাইতে বেশি শতবর্ষী থাকার? কিভাবে এটি মানুষকে তার জীবনের শেষাবধি সুস্থ ও সক্রিয় থাকতে অনুপ্রাণিত করে? দীর্ঘ ও সুখী জীবন রহস্যই বা কী? আমরা যখন বিষয়টি নিয়ে আরও ঘুরে দেখলাম তখন আবিষ্কার করলাম যে দ্বীপটির উত্তর প্রান্তে 3000 লোকের বসবাস নিয়ে একটি গ্রামাঞ্চল, ইগিমি, যেটা বিশ্বের সর্বোচ্চ আয়ুর স্থান বলে বিবেচিত। গ্রামটি দ্য ভিলেজ অফ লংজিভিটি বলা হয়। জাপানে বেশিরভাগ শিকুয়াশা অর্থাৎ এক ধরনের টক ফল পাওয়া যায় অকিনাওয়াতে, যা সাধারণত অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটার ভিতরেই কি রয়েছে ইগিমির মানুষদের দীর্ঘ জীবনের রহস্য?
নাকি বিশুদ্ধ পানি যা মোরিঙ্গা চা তৈরিতে ব্যবহৃত হয়? আমরা জাপানের শতবর্ষীদের গোপনীয়তাগুলি ব্যক্তিগতভাবে গবেষণা করার সিদ্ধান্ত নিলাম। 1 বছরের প্রাথমিক গবেষণার পর সেখানকার গ্রামের মতো একটি ছোট্ট শহরে গেলাম, যেখানকার বাসিন্দারা একটি প্রাচীন উপভাষায় কথা বলে এবং সর্বপ্রাণবাদ ধর্ম পালন করে। তারা দীর্ঘ কেশযুক্ত বনদেবতা বনগায়ার উপাসনা করে। আমরা সেখানে ক্যামেরা এবং রেকর্ডিং ডিভাইস নিয়ে গিয়েছিলাম। সেখানে যাওয়ার সাথে সাথে সেখানকার বাসিন্দাদের অবিশ্বাস্য বন্ধুত্ব অনুধাবন করতে পেরেছিলাম, যারা স্ফটিক জল প্রবাহিত ঝর্ণা দ্বারা আর অবিচ্ছিন্নভাবে সবুজ পাহাড় বিস্তৃত জায়গায় থাকে। তারা সবসময় হাসি খুশি থাকে আর আনন্দ করে। আমরা সেই শহরের প্রবীণতম বাসিন্দাদের সাক্ষাৎকার নিয়েছিলাম। লক্ষ্য করলাম কেবলমাত্র প্রাকৃতিক সম্পদ নয়, তার চাইতে শক্তিশালী তাদের কর্মক্ষেত্রে এখানকার বাসিন্দাদের ভেতর যেন একটি অস্বাভাবিক আনন্দ প্রবাহিত হয়, যা তাদের জীবনের দীর্ঘ এবং আনন্দদায়ক যাত্রাকে পরিচালনা করে। আবার সেই রহস্যময় ইকিগাই।